নমস্কার সকলকে উৎপল শেরওয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর লেসন 9 মেরি ল্যাম্বেল লেখা সামার ফ্রেন্ডস কবিতার শেষে যে রাইটিং অ্যাক্টিভিটিগুলি আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 8A এবং অ্যাক্টিভিটি 8B, এই দুটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমি অলরেডি সামার ফ্রেন্ডস কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি 7 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার নিয়ে ডিটেলসে আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরাও তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো অবশ্যই দেখে নিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং লাইক ও কমেন্ট করে জানাবে। দেখো, অ্যাক্টিভিটি 8-এর এ কি বলা আছে দেখো। রাইট এ শর্ট স্টোরি, একটা ছোট গল্প লেখো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 ওয়ার্ডের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলোকে ব্যবহার করে। গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি, একটা উপযুক্ত নামকরণ দেবে গল্পটার। দেখো, প্রথম পয়েন্টটা কি আছে, ফার্মার ফাইন্ডস এ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড, যে একটা কৃষক একটা প্রায় মৃত সাপকে দেখতে পেয়েছিল ঠান্ডার মধ্যে। ব্রিং শিট হোম, সেটাকে বাড়িতে নিয়ে এসেছিল। ওয়ার্ম সিট, সেটাকে উত্তাপ দিয়েছিল। সেভ সিটস লাইফ, তার জীবন রক্ষা করেছিল। দ্য স্নেক ইজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার সন, আর সেই সাপটাই কৃষকের ছেলেকে ছবল দিতে যাচ্ছিল। দ্য ফার্মার চেজ অ্যাওয়ে দ্য স্নেক, কৃষকটা সাপটাকে তাড়িয়ে দিয়েছিল। যে এই পয়েন্টগুলো ব্যবহার করে আমাদেরকে একটা গল্প লিখতে হবে। দেখো, আমি তোমাদের সুবিধার জন্য উত্তরটা লিখে দিয়েছি, একটু দেখে নাও। অ্যাক্টিভিটি 8-এ প্রথমে টাইটেলটা কি দিয়েছি দেখো, অ্যান আনগ্রেটফুল স্নেক, একটা অকৃতজ্ঞ সাপ। দেখো, ইট ওয়াজ এ কোল্ড উইন্টার মর্নিং, এটা ছিল একটা শীতল শীতের সকাল। ইট হ্যাড বিন ড্রিজলিং, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। এ ফার্মার ওয়াজ রিটার্নিং হোম ফ্রম দ্য ফিল্ড, একজন কৃষক মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। টিলিং হিজ ল্যান্ড, তার জমি চাষ করে। অন হিজ ওয়ে, পথে, দ্য ফার্মার সাডেনলি স, কৃষকটা হঠাৎ করে দেখতে পেয়েছিলেন। এ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড, একটা সাপ প্রায় ঠান্ডাতে মৃত। যেটা মৃত প্রায় সাপকে কৃষকটা দেখেছিলেন রাস্তার মধ্যে। ইটস বডি ওয়াজ অলমোস্ট ফ্রোজেন, এর শরীরটা প্রায় ঠান্ডায় জমে গিয়েছিল। বাট ইট ওয়াজ রিগলিং, কিন্তু এটা নড়াচড়া করছিল। দ্য ফার্মার ফেল পিটি, কৃষকটার করুণা হলো ফর দ্য ডাইং স্নেক, ওই মুমূর্ষু মৃতপ্রায় সাপটার জন্য। হি ব্রট ইট হোম, সে এটাকে বাড়িতে নিয়ে এসেছিল। হি কেপ্ট ইট বিসাইড দ্য হার্থ, সে সেটাকে উনানের পাশে রেখেছিল। অ্যান্ড ওয়ার্মড ইট, এবং সেটাকে উত্তাপ দিয়েছিল। দাস হি সেভড ইটস লাইফ, এভাবে সে সাপটার জীবনটা রক্ষা করেছিল। দ্য ফার্মার হ্যাড এ লিটিল সন, কৃষকের একটি ছোট পুত্র ছিল বা ছোট ছেলে ছিল। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব খুশি ছিল। টু সি দ্য স্নেক কেম টু লাইফ এগেন, এটা দেখে যে সাপটা তার প্রাণ শক্তি ফিরে পেয়েছে বা জীবন ফিরে পেয়েছে, এটা দেখে সে খুব খুশি হয়েছিল ওই বাচ্চাটি। দ্য স্নেক বিগ্যান টু লিভ ইন দ্য ফার্মার্স ফ্যামিলি, সাপটা শুরু করেছিল ওই কৃষকের বাড়িতেই বসবাস করতে। ওয়ান ডে, একদিন, দ্য ফার্মার সন নেইলড ডাউন, কৃষকের ছেলেটি নতজানু হয়ে বসেছিল। টু প্যাড দ্য স্নেক, সাপটির মাথায় আদর করে হাত বোলানোর জন্য। দ্য ফার্মার ফাউন্ড টু হিজ হরর, কৃষকটা আতঙ্কের সঙ্গে দেখল দ্যাট যে দ্য আনগ্রেটফুল স্নেক, অকৃতজ্ঞ সাপটা, ওয়াজ অ্যাবাউট টু বাইট হিজ লিটিল সন, কামড়াতে যাচ্ছে তার ছোট্ট ছেলেকে। হি গট অ্যাংরি, সে খুব রেগে গিয়েছিল। অ্যাট দ্য আনগ্রেটফুলনেস অব দ্য স্নেক, সাপের অকৃতজ্ঞতা দেখে। হি ইনস্ট্যান্টলি, সে তৎক্ষণাৎ। চেজড ইট অ্যাওয়ে, সেটাকে তাড়িয়ে দিয়েছিল। উইথ আ স্টিক, একটা লাঠি দিয়ে। দেখো, আমি আরেকবারটি বলে দিচ্ছি কোথায় ফুল স্টপ আছে কোথায় কোমা আছে, একটু ভালো করে দেখে নেবে। প্রথমে নামকরণটা দেখো, অ্যান আনগ্রেটফুল স্নেক। দেখো, ইট ওয়াজ এ কোল্ড উইন্টার মর্নিং, ফুল স্টপ। ইট হ্যাড বিন ড্রিজলিং, ফুল স্টপ। ড্রিজলিং মানে তোমরা জানো ঝিরঝির করে বৃষ্টি পড়া, অল্প অল্প, যেটাকে গুড়ি গুড়ি বৃষ্টি বলা হয়। এ ফার্মার ওয়াজ রিটার্নিং হোম ফ্রম দ্য ফিল্ড, টিলিং হিজ ল্যান্ড, ফুল স্টপ। অন হিজ ওয়ে, দ্য ফার্মার সাডেনলি স এ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড, ফুল স্টপ। ইটস বডি ওয়াজ অলমোস্ট ফ্রোজেন, বাট ইট ওয়াজ রিগলিং, ফুল স্টপ। দ্য ফার্মার ফেল্ড পিটি ফর দ্য ডাইং স্নেক, ফুল স্টপ। হি ব্রট ইট হোম, ফুল স্টপ। হি কেপ্ট ইট বিসাইড দ্য হার্থ অ্যান্ড ওয়ার্মড ইট, ফুল স্টপ। দাস হি সেভড ইটস লাইফ, full stop. The farmer had a little son, full stop. He was very happy to see the snake
came to life again, full stop. The snake began to live in the farmer's family, full stop. One day, the farmer's son knelt down to pat the snake, full stop. The farmer found to his horror that the ungrateful snake was about to bite his little son, full stop. He got angry at the ungratefulness of the snake, full stop. He instantly chased it away with a stick. এরপর অ্যাক্টিভিটি আটের বি দেখো, আটের বিয়েতে কি বলা আছে? সাপোজ ইউ হ্যাভ এ বার্ড দ্যাট টক্স অ্যান্ড প্লেজ উইথ ইউ। মনে করো তোমার একটা পাখি রয়েছে যে তোমার সাথে কথা বলে, যে তোমার সাথে খেলা করে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, একটা প্যারাগ্রাফ লেখো 80 ওয়ার্ডে। অন হাউ ইউ স্পেন্ট এ ডে, কীভাবে তুমি কাটিয়েছিলে একটা দিন। উইথ দ্য বার্ড, পাখিটার সাথে। ডিউরিং ইয়োর সামার ভ্যাকেশন, তোমার গ্রীষ্মের ছুটির সময়, যে গ্রীষ্মের ছুটির সময় তুমি কিভাবে ওই পাখিটার সাথে একটা দিন কাটিয়েছিলে সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো 80 ওয়ার্ডের মধ্যে। দেখো এই উত্তরটাও আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো প্রথমে একটা টাইটেল দিয়েছি, এ ডে উইথ মাই পেট। দেখো কি বলেছি, উই হ্যাভ এ পেট প্যারট, আমাদের আছে একটা পোষা টিয়া পাখি। নেমড মুনিয়া, যার নাম হচ্ছে মুনিয়া। ইট হ্যাজ বিন লিভিং উইথ আস, এটা আমাদের সঙ্গে থাকে বা বসবাস করছে। ফর নিয়ারলি 2 ইয়ার্স, প্রায় 2 বছর ধরে। ইট কলস আস বাই আওয়ার নেমস, এটা আমাদের নাম ধরে ডাকে। ইট অলসো ইমিটেটস, এটা এছাড়াও নকল করে মেনি ওয়ার্ডস, অনেক ওয়ার্ডগুলোকে। স্পোকেন বাই আস, যেগুলো আমরা বলে থাকি, যে আমাদের বলা ওয়ার্ড অনেক সে শুনে শুনে নকল করে। ওয়ান ডে, একদিন। ডিউরিং মাই লাস্ট সামার ভ্যাকেশন, আমার গত গ্রীষ্মের ছুটির সময় একদিন। মাই প্যারেন্টস ওয়েন্ট টু মাই আন্টস হাউস, আমার বাবা মা গিয়েছিলেন আমার আন্টের বাড়িতে। আই স্পেন্ট এ হোল ডে, আমি কাটিয়েছিলাম একটা পুরো দিন উইথ মুনিয়া, মুনিয়ার সাথে। আই গেভ ইট এ বাথ, আমি এটাকে স্নান করিয়েছিলাম। অ্যান্ড ফেড ইট, এটাকে খেতে দিয়েছিলাম, মানে পাখিটাকে স্নান করিয়েছি, খেতে দিয়েছিলাম। মুনিয়া অলওয়েজ কেপ্ট টকিং উইথ মি, মুনিয়া সবসময় আমার সাথে কথা বলছিল। হোয়েন আই ব্রট ইট আউট অফ দ্য কেজ, যখন আমি সেটাকে খাঁচা থেকে বাইরে বের করেছিলাম। ইট স্যাট অন মাই শোল্ডার, এটা আমার বসেছিল কাঁধের উপরে। অ্যান্ড স্যাং, এবং গান গেয়েছিল। লাইক মাই পেরেন্টস, আমার বাবা মায়ের মতো। ইট গেভ মি মেনি ইনস্ট্রাকশন, এটা আমাকে অনেক নির্দেশ দিয়েছিল। অল ডে লং, সারাদিন ধরে। লাইক যেমন, পড়তে বসো। দেখো ওটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবে, কারণ এগুলো তো বাংলা কথা। ব্র্যাকেটের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই ইংরেজিটা লিখে দেবে। দেখো সিট ফর রিডিং। খাবে এসো, কাম টু ইট। ঘুমাতে যাও, গো টু স্লিপ, এটসেট্রা ইত্যাদি। যে এরকম অনেক কথাই যেগুলো আমার গার্জেন আমাকে বলে, সেরকম সে আমাকে নানান নির্দেশ দিয়েছিল সারাদিনের মধ্যে। ইন দ্য আফটারনুন, বিকালবেলায়। হোয়েন আই ওয়াজ প্লেয়িং উইথ মাই ফ্রেন্ডস, যখন আমি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করছিলাম। ইট ওয়াজ চার্পিং মেরিলি, এর আনন্দে চিৎকার করছিল। অ্যান্ড ফ্লাটারিং ইটস উইংস, ডানাগুলো ঝটপট ঝটপট করছিল। আই নেভার ফেল্ড বোর্ড ফর ইটস কোম্পানি, আমি কখনো একটুখানিও একঘেয়েমি অনুভব করিনি এর সঙ্গের জন্য। যে বাবা মা বাড়িতে ছিল না, একঘেয়েমি লাগবে, সেটা কিন্তু লাগেনি, কারণ এই পাখিটার সঙ্গের জন্য, পাখিটা সঙ্গে ছিল বলে। দেখো আরেকবারটি বলে দিচ্ছি ভালো করে, কমা ফুল স্টপগুলো দেখে নাও। উই হ্যাভ এ পেট প্যারট, কমা, নেমড মুনিয়া, ফুল স্টপ। ইট হ্যাজ বিন লিভিং উইথ আস ফর নিয়ারলি 2 ইয়ার্স, ফুল স্টপ। ইট কলস আস বাই আওয়ার নেমস, ফুল স্টপ। ইট অলসো ইমিটেটস মেনি ওয়ার্ডস স্পোকেন বাই আস, ফুল স্টপ। One day during my last summer vacation, comma, my parents went to my aunt's house, full stop. I spent a whole day with Munia, full stop. I gave it a bath and fed it, full stop. Munia always kept talking with me, full stop. When I brought it out of the cage, comma, it sat on my shoulder and sang, full stop. Like my parents, comma, it gave me many instruction all day long, comma, লাইক পড়তে বসো, এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, ব্র্যাকেটের মধ্যে শিট ফর রিডিং, কমা, খাবে এসো, এটাও সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, ব্র্যাকেটের মধ্যে কাম টু ইট। ঘুমাতে যাও, এটাও সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, ব্র্যাকেটের মধ্যে গো টু স্লিপ, এটসেট্রা, ফুল স্টপ। ইন দ্য আফটারনুন, কমা, হোয়েন আই ওয়াজ প্লেয়িং উইথ মাই ফ্রেন্ডস, কমা, it was chirping merrily and fluttering its wings, full stop. I never felt bored for its company, আমি কখনো একঘেয়েমি অনুভব করিনি এর সঙ্গের জন্য। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর লেসন 9 মেরি ল্যাম্বেল লেখা সামার ফ্রেন্ডস কবিতার শেষে
যে রাইটিং অ্যাক্টিভিটিসগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি 8A এবং 8B, এই দুটি রাইটিং অ্যাক্টিভিটিসের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করে ভিডিও আপলোড করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থেকো সকলে, ধন্যবাদ।